আমার আজকের রেসিপি একেবারে তেলে ভাজা দোকানের মতো মোচার চপ। দোকানের মতো বলবো কেন, তার থেকেও ভালো লাগে বাড়িতে যদি এভাবে করে মোচার চপ তৈরি করে নেওয়া যায়। স্ন্যাক্স হিসেবে তো এই মোচার চপের জুড়ি মেলা ভার, এর ওপরটা যেরকম ক্রিস্পি হয় খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা আমি কীভাবে তৈরি করছি। আমি এর জন্য একটা ছোট সাইজের মোচা নিয়েছি, যার ফুলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে সেদ্ধ করে এটাকে ম্যাশ করে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু, এটাও কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এছাড়া নারকেল কুচি নিয়েছি ওই 1 মুঠ মতো, আর কাঁচা বাদাম সেটাও ওই 1 মুঠ মতো নিয়েছি আর কি। তো এবার রান্নাটা শুরু করা যাক। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে আগে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, ওই 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ওই কাঁচা বাদাম যেগুলো সেগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। মিনিট 2 সময় লাগে বাদামগুলো ভাজতে। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে। এবারে এটা তেল ঝরিয়ে রেখে দেবো অন্য একটা পাত্রে। ওই একই তেলে কুচিয়ে রাখা যে নারকেল সেগুলো কিন্তু ভেজে নেব, আর নারকেলগুলো কিন্তু বেশ একটু লাল করেই ভাজবো। এই যে নারকেলও ভাজা কমপ্লিট। এবার এটাকেও তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা ওই মোচাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1/4 টিস্পুন দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম 2 টিস্পুন। মোচা চপটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো নুন মিষ্টি বা ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর শুকনো লঙ্কা না খেতে চাইলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিয়ে সময় দিতে পারেন। দিলাম আদা বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু সমস্ত 1/2 টিস্পুন করে দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে মোচার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব, আর মোচাটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে জলটা শুকিয়ে আসা অবধি। এই যে দেখুন মোচাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, জলটা পুরোটাই শুকিয়ে এসেছে। এইবারে এর মধ্যে ভেজে রাখা বাদাম আর নারকেলটাও দিয়ে দেব। এবার নারকেল আর বাদাম এই দুটোই মোচার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভাজা ভাজা করতে হবে সব কিছু একসঙ্গে মিশিয়ে আর কি। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, ওই 1/4 টিস্পুন মতো দেবো। ভাজা মশলা 2 টিস্পুন। ভাজা মশলা বলতে আমি এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলা এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে ওই সেদ্ধ করে চটকে রাখা যে আলু, সেই আলুগুলো দিয়ে দেবো। আলু সেদ্ধটা এখানে দেয়া এই কারণে যাতে বাইন্ডিংটা ভালো আসে, মানে চপটা গড়ার সময় চপের বাঁধনটা মানে ভেঙে যেন খুলে খুলে না যায় চপটা আর কি, এই জন্য আলু সেদ্ধটা এই সময় দিয়ে দেওয়া হয়েছে। এবারে আলু সেদ্ধটাও এই মোচার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই যে দেখুন পুর কিন্তু রেডি, দেখেই বুঝতে পারছেন কড়াইয়ে গা ছেড়ে ছেড়ে খুলে বেরিয়ে আসছে, পুর কমপ্লিট। এবারে এটাকে অন্য একটা বাটিতে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হোক, ততক্ষণে একটু কর্নফ্লাওয়ার গুলে নিই। একটা বাটির মধ্যে ওই 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, তাতে অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছি। এবার তো চপটা গড়ে নেওয়া পালা, আর পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এই যে দেখুন মোচার যে পুরটা আর কি। এবার এটাকে নিয়ে একটা চপের আকার দেব। এই যে হাতের সাহায্যে এভাবে করে একটু চাপ মানে একটু চেপে চেপে দিয়ে একটু লম্বাটে টাইপের গড়ে নেব আর কি। এই যে আর মাথার দিকটা আর নিচের দিকটা দুদিকটা একটু চেপে নেব, তাহলেই দেখুন রেডি হয়ে গেল। এই যে এটা কিন্তু এভাবে লম্বাটাই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন মোচাতে। এই যে দেখুন আর একটু নিয়ে দেখাচ্ছি। এই যে হাতের সাহায্যে এভাবে করে পাকিয়ে পাকিয়ে লম্বাটে ধরনের করে এই যে মাথার দিকটা নিচের দিকটা একটু চেপে নিলেই এই যে রেডি হয়ে গেছে। এভাবে করে সবগুলো মোচা গড়ে নেব। আপনারা কিন্তু দরকার হলে এরকম চ্যাপটা চ্যাপটা গোল গোল করতে পারেন। এই যে হাতের সাহায্যে বলের মতো করে করে একটু চেপে দেবেন, তাহলে যে গোল শেপ নিয়ে নিল। তো যাই হোক এভাবে করে আগে মোচার যে পুরটা তৈরি করেছেন তা দিয়ে শেপ তৈরি করে নিলাম। এবার চপটা করতে হবে, তার জন্য একটা থালার মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম বেশ কিছুটা, আর ওই যে কর্নফ্লাওয়ারটা এটা একটু গুলিয়ে নেব, কারণ কর্নফ্লাওয়ারটা থিতিয়ে পড়ে তো তার জন্য একটু গুলিয়ে নিতে হয়। এবারে ওই গড়ে রাখা যে মোচার পুরটা সেটাকে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এভাবে করে কোট করে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে তুলে নিয়ে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ঝেড়ে নেব। কাঁটা চামচ নিয়েছি যাতে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা সহজেই ঝেড়ে পড়ে যায় ওই জন্য। এবারে এটা দিয়ে দেবো ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়োটা এবার খুব ভালোভাবে এটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে আবারও কিন্তু এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করব।
আপনারা চাইলে এটাকে ডাবল কোট নাও করতে পারেন। আমি এটা ডাবল কোট করবো বলেই আবার কর্নফ্লাওয়ার ডিপ করে এই যে এক্সট্রা কর্নফ্লাওয়ারটুকু ঝেড়ে ফেলে এটাকে আবারও ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। মানে আমি দুবার করে বিস্কুটের গুঁড়ো এর মধ্যে লাগিয়ে নিচ্ছি আর কি। এই যে আপনারা চাইলে এটাকে কিন্তু সিঙ্গেল কোট করতে পারেন, তাতে করে দুবার করে এভাবে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এভাবে করে সবগুলো আমি ভালোভাবে তৈরি করে নেবো চপগুলো। আরেকটাও দেখাচ্ছি, এই যে দেখুন এভাবে কর্নফ্লাওয়ারে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে ফেলবো। বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে সেকেন্ডবার আবারও কর্নফ্লাওয়ারে দিয়ে এটা ভালোভাবে কোট করে নেবো কর্নফ্লাওয়ারে। এবারে এই যে কাঁটা চামচ সাথে তুলে নিলাম, এক্সট্রা কর্নফ্লাওয়ারটুকু ঝরে পড়ে গেল, আবারও এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চেপে চেপে এই যে এভাবে করে লাগিয়ে নেব। দেখুন ব্যাস রেডি হয়ে গেল, চপগুলো গড়া হয়ে গেল সমস্ত। এই যে সব করে চপ এভাবে গড়ে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে যদি সবগুলো চপ না লাগে তাহলে যে কটা লাগবে সে কটা ভেজে নিতে পারেন, আর বাকিটা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন দরকার পড়বে আবার ফ্রিজ থেকে বার করে সেটা ভেজে নেবেন। তো এভাবেও করা যায়। এবারে চপগুলো সব ভেজে নেওয়া পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে আগে মিডিয়ামে করে এবারে একে একে ওই গড়ে রাখা চপগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে, তবে একেবারে হাই ফ্লেমে চপগুলো ছাড়তে বারণ করছি, কারণ তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আবার একেবারে লো ফ্লেমে দিলে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো খুলে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এভাবে করে একটা দিক আগে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে। এবারে অপর পিঠটা এখন লাল করে ভাজতে হবে। এবারে পুরো চপটা এভাবে করে আর কি একটু লাল করে মানে একটু কড়া করে ভেজে দিতে হবে। এই যে দেখুন সব কটা চপ মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। কালারটা দেখেছেন তো একেবারে দোকানের মতো এসছে না, আর খুব ক্রিস্পি হয় এটা। এটা যখন থালায় রাখবো তখনই বুঝতে পারবেন আওয়াজটা দিয়ে, ভীষণ ক্রিস্পি মানে ভালো হয় এটা আর কি। তো বাড়িতে আপনারা অবশ্যই এভাবে করে কিন্তু মোচার চপ বানিয়ে দেখতে পারেন। চায়ের সঙ্গে তো দারুণ লাগে, স্ন্যাক্স হিসেবে ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক এবারে এগুলো সব তুলে নেব। এই যে এবারটা থালায় এটা রেখে দেবো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন এই যে এবারে বাকি চপগুলো ওই একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই তেলটা আগে মানে ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। মোচার চপ করার সময় এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চপগুলো যখন ছাড়বো তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব, একেবারে লোতে নয়, কারণ একেবারে লোতে করলে কিন্তু বিস্কুটের গুঁড়ো খুলে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা হচ্ছে একসঙ্গে অনেকগুলো চপ না ভাজতে যাওয়াটাই উচিত, কারণ তাহলে কি ওই ওগুলো উল্টাতে অসুবিধা হয়, তাতে করে কিন্তু চপ ভেঙে যাওয়ার চান্স থাকে। আমারই যেমন দুখানা ভেঙে গেছে, কাজেই ওই অল্প অল্প করে চপ ভেজে নিন, ভাজা হয়ে গেলে ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিন, ব্যাস রেডি হয়ে গেল মোচার চপ। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তাদেরকে পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর চায়ের সঙ্গে তো ভীষণ ভালো লাগে, এমনি এমনি শুধু শুধুও খেতে ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।